কাটলিছড়া হাসপাতালে আকস্মিক পরিদর্শন উন্নয়নের আশ্বাস বিধায়ক মিলন দাসের। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবার সরাসরি মাঠে নামলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার মিলন দাস। মঙ্গলবার তিনি আকস্মিকভাবে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বহির্বিভাগ ও পরিকাঠামোগত ব্যবস্থাপনা ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে জলাবদ্ধতার সমস্যা এবং সীমিত পরিকাঠামোর কারণে রোগীদের ভোগান্তির বিষয়টিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন বিধায়ক। পরিদর্শনকালে হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ডাক্তার সুব্রত দে এবং স্বাস্থ্য বিভাগের এডিসি ঋষিকেশ বড়ুয়া উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার মিলন দাস জানান, কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে আরও আধুনিক ও জনমুখী করে গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি ঘোষণা করেন, এখানে অচিরেই 50 শয্যাবিশিষ্ট মা ও শিশু পরিচর্যা ইউনিট স্থাপন করা হবে, যা এলাকার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ধ উন্মোচন করবে। এছাড়াও হাসপাতালের জল নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখতে এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিধায়কের এই উদ্যোগে হাসপাতাল এলাকার বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এখন সকলের নজর ঘোষিত উন্নয়নমূলক প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের দিকে। সমস্যা আছে, কিন্তু আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন যে এখানে যে টিমটা রয়েছে কাটলিছড়া হসপিটালে খুব শক্তিশালী এবং ওয়েল ম্যানেজ টিম। এখানে স্টাফ স্ট্রেংথ, ডক্টরস এন্ড নার্স কম আছে, এটা ইনক্রিজ করার প্রয়োজন আছে। আমরা সংশ্লিষ্ট যারা অধিকারী রয়েছে, মিনিস্ট্রি রয়েছে, সেখানে এই বিষয়টা পৌঁছাবো। একটা বিল্ডিং এখানে কমপ্লিট হয়েছে, কিন্তু পিছনে সয়েল ইরেশন প্রবলেমের জন্য এই বিল্ডিংটা উদ্বোধন করা যাচ্ছে না, তো বা এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে না। আপাতত আমরা আমাদের জেলা পরিষদ যিনি রয়েছেন উনি এই কাজটা করিয়ে দেবেন, সয়েল ইরেশন এরিয়াটা বন্ধ হয়ে যাবে, তাহলে এই বিল্ডিংটা স্টার্ট হলে অনেকটা সমস্যার সমাধান হবে। এখানে একটা মাদার কেয়ার ইউনিটের 50 বেডের মাদার কেয়ার ইউনিটের প্রপোজাল আজকে যাবে। আমি চেষ্টা করব গুয়াহাটি থেকে যাতে কথা বলে এই মাদার কেয়ার ইউনিটের 50 বেডের মাদার কেয়ার ইউনিট যাতে এখানে আমরা তৈরি করতে পারি। এখানে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন জমা জলের সমস্যা রয়েছে, বৃষ্টি দিলেই জল জমে যায়। তো এই জল যাতে আউটলেটটা কেটে বের করা যায়, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। সার্কুল অফিসারের সাথে আমার কথা হয়েছে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। এই হসপিটালের অধীনে আরও কয়েকটা হেলথ সেন্টার, আরও কয়েকটা ছোটো ছোটো ইয়ে রয়েছে, তো ওইগুলোর দিকেও আমাদের নজর আছে। আগামী দিনে ওইগুলো আমরা ভিজিট করব। এবং এই হসপিটালে অনেক বেশি ওয়ার্কলোড, মানে আফটার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল, এটা সেকেন্ড লার্জেস্ট ডেলিভারি পয়েন্ট, তো এখানে অনেক চাপ থাকে, কিন্তু এখানে স্থানীয় নাগরিকও অনেক সহযোগী, এখানে স্টাফরাও অনেক সহযোগী। আমরা সব মিলিয়ে আগামী দিনে একটা টিম কাটলিছড়া হিসাবে আমরা কাজ করে এই হসপিটালটাকে আরো সুন্দরভাবে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি। 50 বেডের হসপিটাল নয়, এখানে একটা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট, এটা 50 বেডের জাস্ট অ্যাড হচ্ছে। কিন্তু আমি তো ধন্যবাদ দিই ওনাদেরকে যে এত ওয়ার্কলোড, এত লোড কিভাবে ওনারা সামলান। আমি দেখলাম এসডিএমও সাহেব উনি রাত্রিতে এট দ্য এজ অফ 63 আই থিঙ্ক 63, 63 বছর বয়স, রাত্রি ডিউটি দেন, সকাল বেলা আবার চলে আসেন। এবং আমরা আপনারা জানলে আশ্চর্য হবেন যে উনি ওনার পকেটের পয়সা দিয়েও শিলচর কোনো সময় পেশেন্ট পাঠাতে হলে পাঠান। তো এখানে যারা ইয়েরা আছে খুব সচেষ্ট এবং খুব যত্নশীল পেশেন্টদের প্রতি। যে অল্প মানে স্টাফের অভাব রয়েছে, সেটা আগামী দিনে সম্ভব খুব তাড়াতাড়ি আমরা সেটা পূরণ করার চেষ্টা করি। এখানে দেখা গেছে যে এখানে একটা অভিযোগ পেয়েছি যে এখানে একটা নালা ছিল, নালাটা মাটি ভরাট হওয়ার কারণে জলের সমস্যা হয়েছে, এটা আপনার নজরে? একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট আমরা তৈরি করছি, আর সার্কুল অফিসারের মাধ্যমে পাটওয়ারি আসবে, মাপজুক হবে, যেটা বরাট হয়েছে বা কেউ যদি বরাট করেও থাকে আমরা লিগ্যাল আমরা যা করার প্রয়োজনে যে করি, আমরা জায়গা ইভিকশন করবো, সেটা কোনো কেউ রেহাই পাবে না।